এবার বাসন্তীর দিকে নজর রাখবো, কারণ মহিলার হাত কাটলেন প্রাক্তন স্বামী। বাসন্তীর শ্রীরামপুর এলাকার ঘটনা আরো একবার আপনাদের জানিয়ে রাখি। মহিলার হাত কাটলেন প্রাক্তন স্বামী। মহিলার পায়ে শিরা কেটে পেটে ছুরি মারারও অভিযোগ রয়েছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। অনুপ বিশ্বাস রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, ঠিক কি কারণে এই হামলা? দেখো, পরিবার ও স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে জরিনা মোল্লা নামে 1 বছর 30 গৃহবধূর সঙ্গে জানা যাচ্ছে যে স্বামী হচ্ছে শাহজাহান মোল্লার দীর্ঘদিন হচ্ছে পারিবারিক অশান্তি চলছিল এবং প্রায় গত 1 সপ্তাহ আগেই তাদের মধ্যে একটি তালাবো হয়, এমনই কিন্তু পরিবার সূত্রে জানা যায়। এরপরে এই জরিনা তারপর হচ্ছে বাপের বাড়িতে থাকে এবং সেখানেই কিন্তু হচ্ছে এই যে শাহজাহান মোল্লা সেখানে কিন্তু গা ঢাকা দিয়ে আজ সকালবেলায় তাদের বাড়ি হচ্ছে উপস্থিত ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে কিন্তু এই জরিনার উপরে সে আক্রমণ করে আচমকা। এরপরে সে গুরুতর আহত হয়, এমনকি তার হচ্ছে বাঁ হাত কেটেও দেয় এবং সেই ঘটনাস্থলে তার হাতটি হচ্ছে হাত থেকে নিচে পড়ে থাকে এবং পরিবারের লোকজন তড়িঘড়ি ছুটে এসে তাকে নিয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বাসন্তী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় পুলিশ সূত্রে যেটা জানা যায় যে স্বামী তার সেই শাহজাহান মোল্লা কিন্তু ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে, তাকে হচ্ছে পুলিশ খোঁজার চেষ্টা করছে এবং তাকে ইতিমধ্যে পুলিশ তার খোঁজ পায়নি। তবে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, অনুপ, ওনার স্বামী মেরেছে। কেন মারলো? কেন মারলো? তালাক দিয়েছে বলে মেরেছে। কে তালাক দিয়েছে? আমার বোন ওকে তালাক দিয়েছে। ও বারবার একটা করে মেয়ে বিয়ে করে আনে, এনে এর অত্যাচার করে বলে তার জন্য এ তালাক দিয়েছে। দিলেও আজ মার কাছে এসে কদিন আমার বোন ছিল, এবার আজকেরও বাড়ি গেছে, গিলে স্বামী ওই ধরে কুপিয়েছে। কি দিয়ে কোপালো? দাঁড়ে কুপিয়েছে।